নিউ ইয়র্কে আছি। এই নিউ ইয়র্ক শহরের সঙ্গে আমাদের এক অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কেননা শিল প্রভুপাদ 1965 সালে এই নিউ ইয়র্কে এসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন এবং এই যে বিশ্বজুড়ে যে আজ কৃষ্ণ ভাবনার অমৃত বিতরিত হচ্ছে তার সূচনা করেন। শিল প্রভুপাদ যখন এখানে আসেন তখন তার বয়স 70 বছর। তিনি কপোদ্দকশূন্য অবস্থায় আমেরিকাতে এসেছিলেন। তিনি কোথায় থাকবেন, কোথায় যাবেন তার কোনো নিশ্চয়তা তখন তার ছিল না। তিনি কাউকে এখানে চিনতেন না। এইরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে এসে তিনি এই কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন। 1922 সালে যখন তার বয়স মোটে 26 বছর, তখন শিল প্রভুপাদের শ্রী গুরুদেবের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়। তবে প্রথম সাক্ষাৎকারে তার পরমারাধ্য গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন বিদেশে গিয়ে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে। শিল প্রভুপাদ তার সেই গুরুদেবের সেই আদেশ শিরোধার্য করে প্রকৃতপক্ষে সেই সময় থেকে সেই প্রচেষ্টা শুরু করেছিলেন, কিন্তু প্রায় 44 বছরেও তার সেই প্রচেষ্টা সফল হয়নি। অবশেষে যখন তার বয়স 70 বছর, তখন আমেরিকাতে আসার সুযোগ হয়। সুমতি মোরারজি, যিনি ছিলেন ইন্ডিয়া স্টিমশিপ কোম্পানির কর্ত্রী, তিনি শিল প্রভুপাদকে এখানে আসার একটা আয়োজন করেন। তার একটা মালবাহী জাহাজে, যাত্রীবাহী জাহাজও নয়, একটা মালবাহী জাহাজে করে শিল প্রভুপাদ আমেরিকাতে আসেন। জলযাত্রায় তার দুবার হার্ট অ্যাটাক হয় এবং এখানে যে কোথায় আসবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন তার কোনো নিশ্চয়তা তখন তার ছিল না। সেই অবস্থাতে এসে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য একই মহা সংকটজনক একটা পরিস্থিতির সম্মুখীন হতে দ্বিধাগ্রস্ত হননি। অবশেষে কিছু অল্প বয়সী ছেলে মেয়েরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং তাদের সাহায্যে তিনি একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিতে পারেন। তারাই ব্যবস্থা করেছিল 26 সেকেন্ড অ্যাভিনিউতে একটা ছোট্ট দোকান ঘরে তিনি প্রথম কৃষ্ণ ভক্তির আয়োজন শুরু করেন এবং তারপরে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো থেকে আমেরিকার বিভিন্ন শহরে এবং অবশেষে লন্ডনে শিল প্রভুপাদ তার প্রচার কার্য বিস্তার করতে থাকেন। 10 বছরের মধ্যে তিনি 108টি কৃষ্ণ মন্দির সারা পৃথিবীর বড় বড় শহরগুলিতে স্থাপন করে গিয়েছিলেন। সেটি আজ 1977 সালের কথা। 1977 সালের নভেম্বর মাসে তিনি এই ধরাধাম ত্যাগ করেন। শিল প্রভুপাদ 108টি মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কিন্তু আজ ইসকনের মন্দিরের সংখ্যা 600-রও বেশি এবং সেই মন্দিরগুলি আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, যা হচ্ছে বেদের চরম নির্যাস, বেদের মূল বিষয় কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি আজ সারা জগৎ জুড়ে প্রচার করছেন এই ইসকনের মাধ্যমে। আমরা
তার কৃপা আশীর্বাদ লাভ করেই আজ এই পথে এসে আমাদের জীবন সার্থক করতে পেরেছি। শিল প্রভুপাদের সম্বন্ধে দু একটা কথা আমি আজ বলতে চাই। তিনি কলকাতায় তিনি কলকাতায় 1896 সালে জন্মগ্রহণ করেন। তাদের বাড়ি ছিল হ্যারিসন রোডে, গোবিন্দ ভবনে, এবং শিল প্রভুপাদের শৈশব কলকাতাতেই কাটে। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে তিনি ডক্টর বোসেস ল্যাবরেটরি নামক একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজারের কাজে যুক্ত হন। 1922 সালে যখন তার বয়স 26 বছর, তার সঙ্গে তার পরমারাধ্য গুরুদেবের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎ হয়। সেই প্রথম সাক্ষাতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের নির্দেশ দেন। এই সূত্রে আমাদের মনে রাখতে হবে, আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যতগুলি শহর এবং গ্রাম রয়েছে, সর্বত্র তার বাণী, অর্থাৎ এই কৃষ্ণ ভক্তির বাণী, বেদের শাশ্বত বাণী প্রচারিত হবে। অর্থাৎ তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই যে ভারতের সনাতন ধর্ম, বেদের ধর্ম, সেটি সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে প্রচারিত হবে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কোনো সংশয় ছিল না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সার্থক হবে। ভগবানের বাণী কখনো ব্যর্থ হয় না। ভগবানের বাণী সার্থক করে তার সেই ভবিষ্যৎবাণী সার্থক হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী অনুসারেই তিনি শিল প্রভুপাদকে নির্দেশ দিয়েছিলেন যে ইংরেজি ভাষার মাধ্যমে তুমি শিক্ষিত ছেলে, শিক্ষিত যুবক, তুমি শিক্ষিত যুবক, তুমি তোমার জীবন সার্থক করে তোমার মহাপ্রভুর এই বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করো। মহাপ্রভু এই সঙ্গে আরো বলেছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। এবং সেই পর উপকারের চরম ধর্মই হচ্ছে শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি বৈদিক শাস্ত্রের যে শাশ্বত বাণী তা প্রচার করা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকে দেখো তাকে তুমি শ্রীকৃষ্ণের বাণী, ভগবত গীতার বাণী, কৃষ্ণ সম্বন্ধীয় বাণী, কৃষ্ণের লীলা বিলাসের কাহিনী, শ্রীমদ্ ভাগবতের বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করো। এইটি ভারতবাসীদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। সেই পর উপকারের ধর্ম, পর উপকারের বর্ণনা করে তিনি বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই নির্দেশ শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভারতবাসীদের দিয়ে গেছেন এবং সেই নির্দেশ অনুসারেই শিল প্রভুপাদের গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন যে ইংরেজি ভাষার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করবে।
এবং তার সেই আদেশ শিরোধার্য করে শিল প্রভুপাদ, যদিও তখন 26 বছরের যুবক, তিনি গৃহস্থ, তার একটা ছোট শিশু সন্তান রয়েছে, সেই অবস্থাতে তিনি তার চাকরিতে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য নিজেকে সর্বতভাবে উৎসর্গিত করতে তিনি প্রয়াসী হয়েছিলেন। দীর্ঘকাল প্রচেষ্টার পরেও শিল প্রভুপাদ সেই কার্যে যথাযথভাবে ব্রতী হতে পারেননি। অবশেষে 1965 সালে শ্রীমতী সুমতি মোরারজির অনুপ্রেরণায় বা সহযোগিতায় তিনি তারই একটা মালবাহী জাহাজ জলদূতে করে আমেরিকাতে আসার সুযোগ পেয়েছিলেন। প্রথম দিকে তাকে নানা রকম কষ্ট স্বীকার করতে হয়েছিল। কোথায় থাকবেন, কিভাবে তার বাণী প্রচার করবেন, সেই সম্বন্ধে তার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু কালক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কিছু ছেলে মেয়ে এগিয়ে আসেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার কার্যে তাকে সহযোগিতা করতে। এখানে 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে শিল প্রভুপাদ একটা ছোট্ট দোকান ঘরে তার প্রচার কার্য শুরু করেন। সেখানে তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা ভগবত গীতার বাণী শিক্ষা দিতেন এবং এই সমস্ত ছেলেমেয়েরা আসতো। তারা ঠিক ভারতীয় দর্শন, বেদের দর্শনের দ্বারা ততটা অনুপ্রাণিত ছিলেন না। তারা শিল প্রভুপাদের এই কীর্তনকে খুব ভালোবাসত। শিল প্রভুপাদ প্রতিদিন সন্ধ্যায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং তারা সকলে এসে সেই কীর্তনে যোগদান করত। তারপরে সেই কীর্তনের পরে শিল প্রভুপাদ তাদেরকে ভগবত গীতার বাণী শোনাতেন। তিনি তাদের শিক্ষা দিতেন, তিনি তাদের শেখাতেন ভগবান কে। আজকের এই নাস্তিক জগতে এই শিক্ষাটির একটা প্রচন্ড অভাব। ভগবান সম্বন্ধে কোনো রকম শিক্ষা নেই, কোনো রকম অনুপ্রেরণা নেই। শিল প্রভুপাদ সেই আমেরিকার যুবক যুবতীদের শেখাতে শুরু করলেন ভগবান আছেন, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ। তিনি কৃষ্ণ কেননা তিনি সর্বাকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করেন। এমন নয় যে হিন্দুদের ভগবান কৃষ্ণ এবং অন্যান্য ধর্মে বিভিন্ন ভগবানের আরাধনা হচ্ছে, না, ভগবান এক এবং অদ্বিতীয়, সেই শিক্ষা তিনি তাদের দিলেন। ভগবান শব্দটির অর্থ হচ্ছে যার ভগ আছে, যেমন যার ধন আছে তিনি ধনবান, যার গুণ আছে তিনি গুণবান, যার রূপ আছে তিনি রূপবান, তেমনি যার ভগ আছে তিনি ভগবান। সেই ভগ শব্দটির অর্থ হচ্ছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই 6টি গুণ ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে আছে, যার কাছে আছে, তিনি হচ্ছেন ভগবান। তেমন কেউ কি আছে যিনি বলতে পারেন যে তার কাছে সমগ্র ঐশ্বর্য আছে? ছোট একটু আধটু ঐশ্বর্য কারোর কাছে থাকতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্য, একটু আধটু শক্তি কারোর কাছে থাকতে পারে, কিন্তু সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য এবং সমগ্র বৈরাগ্য কিন্তু আছে, তিনি হচ্ছেন একম এব অদ্বিতীয় পরম পুরুষ।
তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, তার গুণ অনুসারে তার অনেক নাম রয়েছে। যেহেতু তিনি সর্ব আকর্ষক, সকলকে আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। যেহেতু তিনি পরম আনন্দ দান করেন, তাই তিনি রাম। রমতে ইতি রাম। যেহেতু তিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন, তাই তিনি বিষ্ণু। এইভাবে তার গুণ অনুসারে এবং তার লীলা অনুসারে তার অনেক নাম রয়েছে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। সমস্ত ধর্মে যে ভগবানকে স্বীকার করা হচ্ছে, আরাধনা করা হচ্ছে, পূজা করা হচ্ছে, তিনি সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, এবং তাকে জানাই হচ্ছে ধর্মের প্রকৃত উদ্দেশ্য। খ্রিস্ট ধর্মে বলা হচ্ছে ভগবানকে ভালোবাসো, কিন্তু সেই ভগবান যে কে সে সম্বন্ধে কোনো সন্ধান নেই, সে সম্বন্ধে কোনো রকম ইনফরমেশন নেই। তেমনি ইসলাম ধর্মেও বলা হচ্ছে তিনি হচ্ছেন পরম ঈশ্বর, আল্লাহ। তিনি সমগ্র শক্তির আশ্রয়, তিনি পরম, কিন্তু তিনি যে কে সে সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কিন্তু শিল প্রভুপাদ এখানে এসে তাদেরকে সেই জ্ঞান প্রদান করতে শুরু করলেন। যেই ভগবানকে ভালোবাসার কথা তোমাদের ধর্মে বলা হয়েছে, তিনি হচ্ছেন কৃষ্ণ, এবং সেই কৃষ্ণ সম্বন্ধে, ভগবান সম্বন্ধে তিনি সমস্ত জ্ঞান দিতে শুরু করলেন, এবং তার সেই নির্দেশ, তার সেই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা তার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করলো। যারা নেশা করত, আমিষ আহার করত, অবৈধ জীবন যাপন করত, তারা সেই পাপপঙ্কিল জীবন পরিত্যাগ করে তারা এক নবীন জীবন অবলম্বন করলো, গ্রহণ করলো, এক পবিত্র জীবন। সেই পবিত্র জীবনের ভিত্তি হচ্ছে সর্বপ্রকার আমিষ আহার বর্জন, সর্বপ্রকার নেশা বর্জন, সব রকমের অবৈধ সঙ্গ বর্জন, সব রকমের দ্রুত ক্রিয়া বা মিথ্যাচার বর্জন, সেই সমস্ত অসৎ কার্য বর্জন করে তারা ভগবানের ভক্তি অবলম্বন করে তারা এক নতুন জীবনের সন্ধান পেলেন।